রবিবার দুপুরে ঘড়িতে তখন বাজছিল ঠিক 1:28। ওই সময় 46 বছর পর পবিত্র মুহূর্তে খোলা হলো পুরীর জগন্নাথ মন্দিরে রত্ন ভাণ্ডারের দরজা। আর এই মুহূর্তের সবথেকে বড় খবর, যার জন্য অপেক্ষা করেছিল গোটা দেশ, সাথে গোটা বাংলার মানুষও। অনেক আগে থেকেই রত্ন ভাণ্ডার খোলা হবে তা নিয়ে মিটিং চলছিল, কিন্তু এবার সেই দিন চলে এলো, খুলে ফেলা হলো রত্ন ভাণ্ডার। আপনাদেরকে জানিয়ে রাখি, প্রথম রত্ন ভাণ্ডার যেটি আগে থেকেই খোলা ছিল, যেখানে জগন্নাথ দেবের নিত্যদিনের পোশাক ও রত্নরাজি রাখা ছিল। বিশেষ অনুষ্ঠানে এখান থেকেই পোশাক বের করে পরানো হতো জগন্নাথ দেবকে। এখন সেই রত্ন ভাণ্ডার ছাড়াও ভেতরের যে রত্ন ভাণ্ডার রয়েছে, যাকে ভেতর ভাণ্ডারও বলা হয়, সেটির দরজা অবশেষে খুলে গেল। অধীর আগ্রহে শ্রদ্ধালুরা, এমনকি মন্দিরের সেবায়িতরাও অপেক্ষা করেছিলেন যে রত্ন ভাণ্ডারে কি আছে তা দেখার জন্য। পুরীর জগন্নাথের মন্দিরের ভেতরেই রয়েছে গর্ভগৃহ, যেখানে আছে এই দুটি ভাগে বিভক্ত রত্ন ভাণ্ডার। ভেতরে রত্ন ভাণ্ডার খোলার আগে এমন কিছু বাক্স সেবায়িতদের মাধ্যমে ভেতরে নিয়ে যাওয়া হয়। এই বাক্সগুলিকে জগন্নাথ দেবের সুটকেসও বলা হয়। বলা হচ্ছে যে এই সুটকেসের মাধ্যমেই ভেতরের রত্নরাজিকে বাইরে নিয়ে আসা হবে। অন্যদিকে এই জগন্নাথ দেবের সুটকেসগুলিকে নিয়ে যাওয়া হয় মন্দিরের সিংহদ্বার দিয়ে। সিংহদ্বারের পরেই রয়েছে পুরীর ভোগ মণ্ডপ, আর তারপরেই রয়েছে গর্ভগৃহ, যার ডান দিকে রয়েছে রত্ন ভাণ্ডার। আপনাদেরকে এই কথাও জানিয়ে রাখি যে মন্দিরের আধিকারিকরা এবং সেবায়িতরা স্নান করে উত্তরীয় ও ধুতি পরিধান করে শুদ্ধ হয়ে তবেই প্রবেশ করেছিলেন রত্ন ভাণ্ডারে। রবিবার ঠিক 1:28 খোলা হয় রত্ন ভাণ্ডারের দরজা। একদিকে নিয়ম মেনে রত্ন ভাণ্ডারের ভেতরে প্রবেশ করা এবং তারপর হিসাব করে সবকিছু বাইরে নিয়ে আসা, এই কাজটি কিন্তু খুবই চ্যালেঞ্জিং একটি কাজ। আর এমন কথা প্রচলিত আছে যে রত্ন ভাণ্ডারের ভেতরে রত্নরাজিকে রক্ষা করছে স্বয়ং কিছু সাপ। এই কারণেই পুরীতে রবিবার সকাল থেকে নিরাপত্তায় জোর দেওয়া হয়। মন্দিরের বাইরে নিয়োগ করা হয় ভুবনেশ্বর থেকে আনা সাপ বিশেষজ্ঞদের। সাপ বিশেষজ্ঞরা জানিয়েছেন যে রত্ন ভাণ্ডারের ভেতরে যে কোনো কিছু থাকতে পারে, আর আমরা আশা করছি যে তাদেরকে আমরা রেস্কিউ করতে পারবো। উল্টো রথের আগে রবিবার 14 জুলাইতেই পুরীর রত্ন ভাণ্ডার খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। চাবি দিয়ে না খুললে রত্ন ভাণ্ডারের তালা ভাঙা হবে, তাও বলা হয়েছিল। পুরীর বর্তমান মহারাজ গজপতি দিব্যসিংহ জানিয়েছেন যে জগন্নাথ দেবের অলঙ্কার সহ যাবতীয় মূল্যবান জিনিস এই রত্ন ভাণ্ডারের ভেতরেই রয়েছে। আর বাইরের ভাণ্ডার অর্থাৎ বহির ভাণ্ডারে ভগবান জগন্নাথ দেবের বেশভূষা এবং অলঙ্কার রয়েছে, কিন্তু মূল সম্পত্তি রয়েছে ভেতর ভাণ্ডারে। এই ভাণ্ডার অনেক বছর ধরেই খোলা হয় না। মন্দিরের গর্ভগৃহের মধ্যেই এই রত্ন ভাণ্ডার রয়েছে। যে গয়নাগুলি ব্যবহার করা হয় না সেগুলি থাকে ভেতর ভাণ্ডারে। পুরীর জগন্নাথ মন্দিরের রত্ন ভাণ্ডারকে ঘিরে মানুষের কৌতূহল দীর্ঘদিনের। ভাণ্ডারে বৈদুর্য মণি, নীলকণ্ঠ মণি সহ অসংখ্য মূল্যবান রত্ন রয়েছে বলে দাবি পাণ্ডাদের। 1978 সালে শেষবার অডিট হয়েছিল রত্ন ভাণ্ডারের। 2018 সালে একবার রত্ন ভাণ্ডারকে খোলার চেষ্টা করা হয়েছিল। 16 জনের একটি দল ভেতরে ঢোকার চেষ্টা করে, কিন্তু কোনো কারণে মাত্র 40 মিনিটের মধ্যেই সেই অভিযানকে বন্ধ করে দেওয়া হয় এবং যারা ভেতরে ঢুকেছিলেন তারা তড়িঘড়ি করে বাইরে বেরিয়ে আসেন। যখন 1978 সালে রত্ন ভাণ্ডারের সামগ্রীর তালিকা তৈরি করা হয়েছিল, তখন সেটি প্রস্তুত করতে সময় লেগে যায় প্রায় 70 দিন। এখন ভেবে দেখুন এর ভেতরে কত বিপুল পরিমাণ রত্নরাজি রয়েছে। 1978 সালে 70 দিনের যে তালিকা তৈরি হয়েছিল, তখন তার মধ্যে কি কি থাকতে পারে এবং কি কি তালিকা উঠে এসেছিল যখন 46 বছর আগে খোলা হয়েছিল রত্ন ভাণ্ডার, আপনি সেগুলি জানলে কেঁপে উঠবেন। এবং এগুলি কিন্তু রত্ন ভাণ্ডারের ভেতরেই রয়েছে। সবার প্রথমে 12,838 ভরি সোনা রয়েছে, আর কেজির হিসাব করলে তা হবে 150 কেজি সোনা। তারপর 293টি রূপোর গয়না রয়েছে, আর এটিও সম্পূর্ণ হিসাব নয়, কারণ ভেতর ভাণ্ডারের কোন কোন প্রান্তে কি রয়েছে তা এখনো পর্যন্ত সবার সামনে পরিষ্কার নয়। অডিট অনুযায়ী ভেতর ভাণ্ডারে 333 রকমের অলঙ্কার রয়েছে এবং এই অডিট অনুযায়ী বহির ভাণ্ডারে 79টি সোনা এবং 39টি রূপোর গয়না ছিল। আর এগুলি সবই সেই হিসাব যেগুলি আজ থেকে 46 বছর আগে অর্থাৎ 1978 সালে করা হয়েছিল। আর ভেতর ভাণ্ডার নিয়ে আমরা এইটুকুই জানতাম, কিন্তু রবিবার ভেতর ভাণ্ডারের দরজা খোলার পর সেই হিসাব এবার বদলে যেতে চলেছে। রবিবারে দুটি রত্ন ভাণ্ডার খোলার পরেই প্রাথমিকভাবে জানা যাচ্ছে যে রত্ন ভাণ্ডারের মধ্যে জগন্নাথ দেবের বৈদুর্যমণি ও নীলকান্ত মণি রয়েছে। আর মন্দির সূত্রে জানা যায় যে বাইরের চেম্বারে প্রাচীন মূল্যবান রত্নসহ জগন্নাথ, বলরাম ও সুভদ্রাজির গয়না ও নানান দামি জিনিস রয়েছে। রবিবার রত্ন ভাণ্ডারের ভেতর থেকে কোনো সম্পদ বাইরে আনার কাজ হয়নি। এদিন শুধু রত্ন ভাণ্ডারের ভেতরের অংশটি ঘুরে দেখে 11টি সদস্যের দল। ফলে দরজা খুললেও রত্ন ভাণ্ডারের রহস্য এখনও কাটেনি। এই দিন জানা যায় যে রত্ন ভাণ্ডারের ভেতরে অসংখ্য কাঠের সিন্ধুক রয়েছে, যেগুলির উচ্চতা 3 ফুট এবং লম্বায় 9 ফুট। এখন একটি প্রশ্ন থেকে যায়,
যে জগন্নাথ দেবের রত্ন ভাণ্ডারকে নিয়ে আমরা তো অনেক সাপের কিংবদন্তি শুনেছি যে এখানে রত্ন ভাণ্ডারকে নাকি পাহারা দেয় বিষধর সাপ। তাহলে সেদিন দরজা খোলার পর কি তাদেরকে দেখা গিয়েছিল? তাহলে আপনাদেরকে জানিয়ে রাখি, পুরীর মন্দিরের রত্ন ভাণ্ডারের মধ্যে এখনো পর্যন্ত কোনো সাপ মেলেনি। মন্দিরের রত্ন ভাণ্ডারকে খোলার আগে স্নেক হেল্পলাইনে দুটি দলকে প্রস্তুত রাখা হয়েছিল। তারা বাইরে হাজির ছিল, কিন্তু তাদের ডাক পড়েনি। স্নেক হেল্পলাইনের প্রধান শুভেন্দু মল্লিক মন্দির থেকে বেরিয়ে আসার পর বলেন যে রত্ন ভাণ্ডার খোলার প্রক্রিয়ায় আমাদেরকে থাকতে বলা হয়েছিল, কিন্তু আমাদের ভেতরের চেম্বারে ডাকা হয়নি। তিনি জানান, সাপ আছে আশঙ্কা করে মন্দিরের রত্নভাণ্ডার খোলার সময় তাদের হাজির থাকতে বলা হয়েছিল। সেই মতো তাদের দুটি দল হাজির ছিল, কিন্তু শেষ পর্যন্ত তাদের আর ডাকা হয়নি। তিনি আরও জানান, আগামী দিনে যদি আবারও তাদেরকে ডাকা হয় তবে তারা সাহায্যের জন্য প্রস্তুত। রত্নভাণ্ডার মনিটরিং কমিটির এক সদস্য ডক্টর সিবিকে মোহান্তি বলেছেন যে আমি মন্দিরের মধ্যে কোনো সাপ দেখতে পাইনি, আমরা শুধু কন্টেনারগুলিকেই পরিদর্শন করেছি। আমরা রত্ন ভাণ্ডারের ভেতরের চেম্বারে কোনো অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন হইনি। বন্ধুরা, খবর অনুযায়ী রত্ন ভাণ্ডারের যাবতীয় সম্পদ সরিয়ে নিয়ে যাওয়া হবে একটি বিশেষ ভল্টে। এই কারণেই ভাণ্ডারের ভেতরে নিয়ে যাওয়া হয় জগন্নাথ দেবের সুটকেসগুলিকে। এই সুটকেসগুলির মাধ্যমেই সমস্ত সম্পত্তি বের করে আনা হবে। জগন্নাথ মন্দিরের রত্ন ভাণ্ডার খোলা নিয়ে মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝির দপ্তরের টুইটার হ্যান্ডেল একটি পোস্টে লেখা হয়েছে, হে জগন্নাথ, তোমার ইচ্ছাতেই এই মন্দিরের 4টি দরজা খুলেছিল, আবার তোমার ইচ্ছাতেই 46 বছর পর মন্দিরের রত্ন ভাণ্ডারের দরজাও অবারিত হলো। আমার দৃঢ় বিশ্বাস এই মহৎ কাজ সফল হবে। জগন্নাথ টেম্পলের অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ এসজিটি এর প্রধান অরবিন্দ পাধি এ বিষয়ে সংবাদ মাধ্যমকে বলেন, উড়িষ্যা সরকার রত্নভাণ্ডার খোলার জন্য এসওপি অনুমোদন করেছে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আজ রত্নভাণ্ডারটি খোলা হলো। বিভিন্ন সেবা কার্যের সঙ্গে যুক্ত অনুমোদিত প্রতিনিধিরা, এএসআই এর আধিকারিকরা, শ্রী গজপতি মহারাজের প্রতিনিধি এবং অন্যান্যরা সেখানে উপস্থিত থেকে পুরো বিষয়টিকে ভিডিও রেকর্ডিং করে। এই ভিডিও কোনোভাবেই প্রচার করা যাবে না, এটিকে গোপন রাখা হবে। আজ বিশ্বের নানান প্রান্তে জগন্নাথ দেবের ভক্তরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। তারা আজ অপেক্ষা করে আছেন যে রত্ন ভাণ্ডারের ভেতরে ঠিক কী রয়েছে। অবশেষে তারা এই জিনিসটিকে দেখতে পারবেন। আমরা খুবই ভাগ্যবান যে আমাদের বেঁচে থাকা কালীনই আমরা এই ঘটনার সাক্ষী হয়ে থাকছি। প্রাচীন পুরাণেও রত্ন ভাণ্ডারকে বারবার উল্লেখ করা হয়েছে এবং আজ এত বছর পর সেই রত্ন ভাণ্ডার খুলে গেল। একে নিয়ে এত ইতিহাস, এত কিংবদন্তি, সেই থেকে এর ভেতরে কি কি রয়েছে তার একটা খোঁজ আমরা পেতে পারি। বন্ধুরা, এরপর যা যা হবে সবই আমি আপনাদেরকে জানাবো। তাই আপনাদের কাছে অনুরোধ যে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে তাকে অল করে দিন, যাতে আমাদের ইম্পর্টেন্ট ভিডিও আপনারা মিস না করেন। বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।